গ্রাম দেশে মহিলারা থাকতো, ওই মহিলাদের কাজই হচ্ছে বাচ্চাদেরকে দুধ পান করানো, আর এর বিনিময়ে তারা কিছু টাকা পয়সা পাইতো। যার কারণে তারা শহরে আসতো, দল বেঁধে শহর থেকে ছেলেদেরকে নিয়ে যেত, দুধ পান করাতো এবং গ্রামের পরিবেশে তাদেরকে বড় করত। অরিজিনাল আরবি ভাষাটা যেন তারা সেখান থেকে শিখে, আরবি কালচারটা যেন শিখে, সংস্কৃতি যেন শিখে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান যেহেতু দুনিয়া থেকে পর্দা করেছেন নবীজির জন্মের আগেই, যার কারণে একজন এতিম বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য কেউ রাজি ছিল না। যারা দুধ পান করানোর জন্য তায়েফ থেকে এসেছেন, দুধ পান করানোর জন্য একদল মহিলা তায়েফ থেকে এসেছেন, আর ওই তায়েফের মহিলারা অনেক ধনী মানুষ, যারা এদের সন্তানদেরকে এক একজন নিয়ে নিয়েছেন। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য যখন এরা শুনলো যে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা এতটা আগ্রহ করে নাই। আসলে এদের নসিবে নাই, নসিবে ছিল নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীকে দেখতে দেরি মানে আমি ওনাকে অবশ্যই দুধ পান করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন ওনার গাধার পিঠে বসলেন আর ওনার স্বামী ওনার সামনে, এখন গাধা তো আর চলে না। কিন্তু গাধা চলে না কেন? নবীজি ওনার কোলে, এদিকে গাধা চালানোর চেষ্টা করা হচ্ছে, গাধা চলতেছে না। তখন আম্মাজান হালিমা বললেন, স্বামী আপনি একটু পিছনে এসে বসেন, আমাকে একটু সামনে বসান, দেখি চলে কিনা। গাধাও আমার নবীকে চিনে ফেলেছে, কারণ আমার নবী পিছনে বসবে আর গাধা চলবে, এটা তো হতে পারে না। যখন আম্মাজান হালিমা আমার নবীকে নিয়ে সামনে বসলেন, গাধা এমন চলা শুরু করলো, আম্মাজান হালিমার কাফেলা সবাই পিছনে থেকে গেছে, আমার নবীর সাওয়ারি সবার আগে চলে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লামা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব এবং আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং আসার সময় আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন যে রাস্তার দুই পাশে একটা গাছের মধ্যে ফুলও নাই ফলও নাই, কিন্তু যখন আমার নবীকে নিয়ে যাচ্ছেন রাস্তার দুই পাশে দেখা গেল গাছের মধ্যে ফুলও ফুটেছে, ফলও ধরে গেছে। এবং ঘরে পৌঁছতে দেরি আম্মাজানের ঘরের মধ্যে যতগুলি ভেড়া ছিল, দুম্বা ছিল, সমস্ত ভেড়া দুম্বার স্তরের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেল। আর আম্মাজানের আশেপাশের প্রতিবেশী যারা, তারা বলতেছে, হালিমা তুমি তো এখন মনে হয় অনেক ধনী হয়ে গেছো। বলে কি হয়েছে? বলে তোমার ঘরে রাত্রেবেলায় তুমি কুপির মধ্যে আগুন জ্বালায় রাখো, আলো জ্বলতে থাকে, আমরা তো আগুন নিবেশ হই, কারণ আমাদের কাছে এত জ্বালানি নাই, তোমার কাছে মনে হয় এখন পয়সা চলে আসছে। আম্মাজান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা কুন্না নাহতাজু ইলা সিরাজি মিন ইয়াউমি আখাযনাহু। আরে না না না, তোমরা ভুল ধারণা করেছো। আমি যেদিন থেকে মক্কার শিশু সন্তানকে আমার ঘরে এনেছি, ওই দিন থেকে আমার ঘরে কোনো বাতি জ্বালাইতে হয় নাই। ওনার নূরানি চেহারার আলোতে আমার ঘর সবসময় আলোকিত থাকে।